ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবী। এই বন্দ্যোপাধ্যায় পরিবারের আদি নিবাস ছিল হুগলি জেলার বনমালীপুর গ্রামে। বীরসিংহ গ্রামে শিক্ষিত তরুণ কান্তিলাল চট্টোপাধ্যায়ের পাঠশালায় ঈশ্বরচন্দ্রের শিক্ষা জীবন শুরু হলেও 1828 সালের নভেম্বরে বাবার সঙ্গে চলে আসেন কলকাতায়। সংস্কৃত কলেজের জুনিয়র বিভাগে ভর্তি হন। 1830 সালে ইংরেজি শ্রেণীতেও ভর্তি হন তিনি। 1839-এ হিন্দু ল কলেজের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলার অধ্যাপক হিসাবে কাজ শুরু করেন। ক্রমশ 1855 সালে বিধবা বিবাহ বিষয়ে তার প্রথম পুস্তক প্রকাশিত হয়। এরপরই প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবা বিবাহ বিষয়ক প্রবন্ধ। বিদ্যাসাগর বহু সংস্কৃত ও বাংলা নাটক করেন। যুগান্তকারী শিশুপীঠ্য পুস্তক বর্ণপরিচয় তার সৃষ্টি। এছাড়াও 2 খণ্ড ব্যাকরণ, কৌমুদী, কথামালা, বোধোদয় প্রভৃতি গ্রন্থের রচয়িতা তিনি। বাংলায় নারী শিক্ষা প্রসারে তার ভূমিকা অভাবনীয়। মূলত বিদ্যাসাগরের চেষ্টায় 1856 সালের জুলাই মাসে বিধবা বিবাহ আইন পাশ হয়। বাংলার জেলায় জেলায় তিনি মেয়েদের স্কুল স্থাপন করেন। বহু বিবাহের বিরুদ্ধেও তিনি গড়ে তোলেন শক্তিশালী আন্দোলন। বাংলা গদ্য সাহিত্যে তার অবদান অপরিসীম। 1891 সালের 29শে জুলাই 70 বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন। আজ বিদ্যাসাগরের 133তম প্রয়াণ বার্ষিকী। কলেজ স্কোয়ার বিদ্যাসাগর উদ্যানে মাল্যদান করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিদ্যাসাগর একটা বিরাট ব্যাপার। এই রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে এইরকম আমাদের জাতিতে জন্মেছেন, এ কল্পনা করা যায় না। এবং ভেবে দেখুন, ওই রকম কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওই রকম একটা অজপাড়াগা থেকে উঠে এসে কলকাতাকে বস্তুত মেধার দিক থেকে, শিক্ষার দিক থেকে, চিন্তার দিক থেকে, মননের দিক থেকে নিয়ন্ত্রণ করা, এটা কতটা কঠিন। বিদ্যাসাগর একটা অভিনব ঘটনা। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বিদ্যাসাগর সম্পর্কে যে কথা বলেছিলেন যে জাতির যাবতীয় পুঞ্জীভূত অভিপ্সা, আমি বিদ্যাসাগর সম্পর্কে তাই বলবো। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।